কয়েসউদ্দিন সরকার জামালপুরে বেঁচে থাকা একমাত্র ভাষা সৈনিক। সবাই তাকে কয়েজ ভাই বলে চেনেন। জেলা শহরের বেলটিয়া এলাকার কৃষক পরিবার জন্ম তার। বাবা সৈমুদ্দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই মারা যান। অভাবঅনটনের সংসারে বেশি দূর লেখাপড়া করতে পারেননি তিনি। আন্দোলন করলাম, আমরা করতে পারলাম না, তোমাদের উপর বাবা এই যে আমরা আশা করি যে নতুন প্রজন্ম তোমরা আরো তোমাদের সাথে সাথে নতুন প্রজন্ম আসছে, তারা এই দেশের ভিতরে দুর্নীতি, অন্যায়, অবিচার, স্বার্থ এই জিনিসগুলো নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে গা, রোগের ওষুধ বাইরে বাইরে খাইতেছে। এই নাকি প্রতিরোধ করবার মতন ক্ষমতা তোমাদের লড়াই উত্তরায় যত দরকার এগুলোই করতে হবে। মানুষের জন্য, মানুষের যারা সেবা করবার আত্মা তৈরি নিজে না খায় মানুষের খাওয়াবার তারাই মহান। ছোটকাল থেকে তার লড়াই সংগ্রামের প্রতি ছিল দারুণ ঝোঁক। মানুষের জন্য কাজ করতে গিয়ে বিয়ে পর্যন্ত করেননি তিনি। ভেবেছিলেন লড়াই সংগ্রামের পর দেশে একদিন সুদিন আসবে, মানুষ খাবার পাবে, বস্ত্র পাবে, তার অধিকার পাবে, তারপরই না হয় বিয়ে করা যাবে। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। পৈতৃক সম্পত্তি আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিয়ে এখন তিনি নিঃস্ব। 30 লক্ষ জীবন দিয়া সুখ শান্তিতে বাঁচবো বইলা, স্বাধীন করেছি বাংলাদেশ ভাই, স্বাধীন করেছি বাংলাদেশ। চলবে না আর শোষণ করা কৃষকের উপরে, ন্যায্য পাওনা পাবে কৃষক প্রতিটি ঘরে ঘরে, মালিকের শোষণ শ্রমিকের উপর চলবে না তার। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, ভালোভাবে চোখেও দেখতে পান না। এভাবেই শহরের রেলওয়ে জংশন সংলগ্ন গেটপাড় এলাকায় একটি জীর্ণশীর্ণ টিনশেড ঘরে খেয়ে না খেয়ে অর্ধাহারে বসবাস করছেন তিনি। তবু তিনি রাষ্ট্রের কাছে কিছু চান না। তবে তার শেষ ইচ্ছে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখে যাওয়া। ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52-এর মহান ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, কোন ক্ষেত্রে তার অবদান নেই? প্রতিটি ক্ষেত্রেই এই দেশ এবং এই উপমহাদেশের প্রতিটি যুগান্তকারী আন্দোলনে মহান ভাষা সৈনিক কয়েস ভাইয়ের অবদান রয়েছে। উনি একজন জীবন্ত কিংবদন্তি এবং জীবন্ত একটি ইতিহাস। ওনার মৃত্যুর মধ্য দিয়েই আমাদের জামালপুরের ইতিহাস ঐতিহ্যের একটি সাক্ষী পতন ঘটবে। দুঃখজনক হলেও সত্য, মহান ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা কয়েসউদ্দিন দীর্ঘদিন ধরে উনি অত্যন্ত কষ্টকরভাবে জীবনযাপন করছেন। কখনো খেয়ে কখনো না খেয়ে একটি জীর্ণ কুটিরে, জীর্ণ ঘরে, রোদের মধ্যে, রোদের প্রখর তাপে এবং বৃষ্টির পানিতে, শীতের মধ্যে কষ্ট করে উনি রাত যাপন করেন, দিন কাটান। অথচ রাষ্ট্রীয়ভাবে সরকারি বেসরকারি কোনো সংস্থা তার পাশে এগিয়ে আসে। জীর্ণশীর্ণ ওই ঘরে একটি ছোট্ট চৌকিতে একাই বসবাস করছেন তিনি। উপর একটি খাঁচার ফ্যান, বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। সামনে ছোট একটি টেবিলে প্লাস্টিকের কিছু পানির বোতল। ঘরের মাঝেই বসানো হয়েছে খোলা একটি কামড়। উপরে মরিচা ধরা টিনের চাল, যদিও বৃষ্টির দিনে পানি পড়ে। চারিদিকে মশার ভোব শব্দ। শহরের প্রধান সড়ক হওয়ায় 24 ঘন্টা যানবাহনের শব্দ। এ ঘরেই সারাদিন একা একা শুয়ে বসে মৃত্যুর প্রহর গুনছেন তিনি। প্রশ্ন ছিল, এমন জীর্ণশীর্ণ ঘরে থাকতে কষ্ট হয় কিনা তার। উত্তরে তিনি বলেন, জামালপুর জেলা প্রশাসক শ্রাবন্তী রায় বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাকে কয়েকবার সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা হলেও তিনি সরকারের কাছ থেকে কোনো কিছুই নিতে রাজি হননি। তবে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাকে পুরস্কৃত করা হবে। স্বাধীন করেছি বাংলাদেশ ভাই, স্বাধীন করেছি বাংলাদেশ।